ওনাকে আমি সালাম করব? দেখাইতেছে তো বাড়ির কাজের বুয়ার মতো। একটা কাজের বুয়াকে আমি সালাম করব? হ্যাঁ, কি বলছো? কি বলছি শুনতে পান নাই? এই মেয়ে, এটা শুধু তোমার শাশুড়ি না, সম্পর্কে কিন্তু তোমার খালা। আগে তোমার খালা, তারপর তোমার শাশুড়ি। বুঝা শুনা কথা বলো। যাও সালাম করো। আই এম সরি শ্বশুর আব্বা। আরে আম্মা দিশরো ভাবি ভালো আছেন? চলে ধরলা ক্যামেরা। আপনি ভাবি না? ধ্যাৎ। বুঝলাম না, তোমার ননদ তোমাকে জড়ায় ধরছে, এই জন্য তুমি তাকে থাপ্পড় দিবা? দেখাই কেমন ফকিন্নি ছোট লোকের মতো আইসা আমারে জড়াই ধরছে। এইটা শুধু তোমার ননদ না, তোমার খালাতো বোন। আর থামেন তো। আমি বুঝলাম না এরকম বাবা কথা কেন? আপনার বোন এগুলো কি করতেছে? যেটা করা দরকার ওইটাই করতেছে। আম্মা, খুব তো পাগল হয়ে গেছিল আগা। তোমার বোনের মাইয়ারে দিয়ে আমারে বিয়ে করাইবা, এখন তোমারে কয় কাজের মহিলা। কাজের লোককে তো কাজের লোকই বলবে। এই মেয়ে, কাকে কাজের লোক বলতেছো? এটা তোমার খালা, তোমরা জানো না? হ্যাঁ, আপনি কার উপরে চিৎকার করতেছেন? তোমাদের উপরে। তোমাদের কি জ্ঞান বুদ্ধি কি লোপ পাইছে? হাঁটু নিচে নেমে গেছে ব্রেন? আমাদের জ্ঞান বুদ্ধি ঠিকই আছে। এই মায়া ওর শ্বাস কত বড়? তুই আমার অর্ডার দাস। একদম গলা নামায় কথা বলেন। আর এই যে ভদ্রলোক, এতদিন তো অনেক উড়ছেন চড়ুই পাখির মতো। এখন থেকে আমার পিছন পিছন থাকবেন। আমি যা বলবো তাই শুনবেন। আমি উঠতে বললে উঠবেন, বসতে বললে বসবেন। আর যদি বেশি টাল্টি বাল্টি করেন না, একদম পিছন দিয়ে কিক মেরে দেবেন। এই মেয়ে, তুমি কি সমস্ত কথা বলতেছো? তুমি এই বাড়ির বউ। বইতে কি হয়েছে? মাথা কিনে নিছেন নাকি? দেখো, উল্টা পাল্টা করবা না তোমরা। চুপ থাকেন একদম। আবার আমার সামনে আঙুল উঁচে উঁচে কথা বলো। আপনি কেন আঙ্গুল উঠায় কথা বলেন? শুনো, সংসারে কখনো ঝরঝাঝাটি করবা না, ছাড়ের মন মানসিকতা রাখবা। যে যাই বলুক, কখনো তর্ক করবা না। কোনো বিষয়ে খারাপ লাগলে আমাকে বলবা, আমি বুঝবো, ঠিক আছে? আসো। ভিতরে ঢুকো সবাই। শোনো, এটা তোমার শাশুড়ি, সালাম করো। সালাম করো। ওনাকে আমি সালাম করব? দেখাইতেছে তো বাড়ির কাজের বুয়ার মতো। একটা কাজের বুয়াকে আমি সালাম করব? হ্যাঁ, কি বলছো? কি বলছি শুনতে পান নাই? এই মেয়ে, এটা শুধু তোমার শাশুড়ি না, সম্পর্কে কিন্তু তোমার খালা। আগে তোমার খালা, তারপর তোমার শাশুড়ি। বুঝা শুনা কথা বলো। যাও সালাম করো। আই এম সরি শ্বশুর আব্বা। আরে আম্মা দিশরো ভাবি ভালো আছেন? চলে ধরলা ক্যামেরা। আপনি ভাবি না? ধ্যাৎ। বুঝলাম না, তোমার ননদ তোমাকে জড়ায় ধরছে, এই জন্য তুমি তাকে থাপ্পড় দিবা? দেখাই কেমন ফকিন্নি ছোট লোকের মতো আইসা আমারে জড়াই ধরছে। এইটা শুধু তোমার ননদ না, তোমার খালাতো বোন। আর থামেন তো। আমি বুঝলাম না এরকম বাবা কথা কেন? আপনার বোন এগুলো কি করতেছে? যেটা করা দরকার ওইটাই করতেছে। আম্মা, খুব তো পাগল হয়ে গেছিল আগা। তোমার বোনের মাইয়ারে দিয়ে আমারে বিয়ে করাইবা, এখন তোমারে কয় কাজের মহিলা। কাজের লোককে তো কাজের লোকই বলবে। এই মেয়ে, কাকে কাজের লোক বলতেছো? এটা তোমার খালা, তোমরা জানো না? হ্যাঁ, আপনি কার উপরে চিৎকার করতেছেন? তোমাদের উপরে। তোমাদের কি জ্ঞান বুদ্ধি কি লোপ পাইছে? হাঁটু নিচে নেমে গেছে ব্রেন? আমাদের জ্ঞান বুদ্ধি ঠিকই আছে। আপনাদেরটাই নিচে নেমে গেছে, বুঝতে পারছেন? এই যে শোনেন, এতদিন জমিদারি বহুত করছেন। এখন থেকে বাসার বাজার ঘাট করা সব কিছু আপনি করবেন। আর এই যে কাজের বুয়া, আপনাকে বলতেছি, এখন থেকে এই বাসার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্নাবান্না করা, কাপড় চোপড় ধোয়া, ওয়াশরুম পরিষ্কার করা সব কিছু আপনি করবেন। আর এই যে বিউটি কুইন, এখন থেকে আমার জামা কাপড় সব কিছু আপনি ধোবেন, আর আমার রুমটাও আপনি গোছাবেন, ঠিক আছে? এই মায়া ওর শ্বাস কত বড়? তুই আমার অর্ডার দাস। একদম গলা নামায় কথা বলেন।
আর এই যে ভদ্রলোক, এতদিন তো অনেক উড়ছেন চড়ুই পাখির মতো, এখন থেকে আমার পিছন পিছন থাকবেন। আমি যা বলবো তাই শুনবেন। আমি উঠতে বললে উঠবেন, বসতে বললে বসবেন। আর যদি বেশি টাল্টি পাল্টি করেন না, একদম পিছন দিয়ে কিক মেরে দেবেন। এই মেয়ে, তুমি কি সমস্ত কথা বলতেছো? তুমি এই বাড়ির বউ। বইতে কি হয়েছে, মাথা কিনে নিছেন নাকি? দেখো, উল্টা পাল্টা করবা না তোমরা। চুপ থাকেন একদম। আবার আমার সামনে আঙুল উঁচে উঁচে কথা বলো। আপনি কেন আঙ্গুল উঠায় কথা বলেন? সালাম করো, এটা তোমার চাচা শ্বশুর। সালাম করো। চাচা শ্বশুর? আমি কেন সালাম করব? উনি আমাকে সালাম করবে। কি? হ্যাঁ, উনি সালাম করবে। তোমার চাচা শ্বশুর তোমাকে সালাম করবে? করবে, অসুবিধা কি? তুমি এই বাড়ির নতুন বউ, যারা তোমার মুরব্বি তাদেরকে তুমি সালাম করবা, সম্মান দিয়ে কথা বলবা। আমারে বেশি জ্ঞান দিয়েন না তো। আমি যে ভার্সিটিতে পড়ি না, আমার ভার্সিটির টিচাররা পর্যন্ত আমারে সালাম করে, আর আপনি আইছেন আমি চাচা শ্বশুরে সালাম করব? খাইয়া আমার কাজ নাই, সারাদিন বাদাইমাগিরি করে বেড়ায়, আর এখন নাকি আমি তারে সালাম করব? ওই দাঁড়ায় দাঁড়ায় কি দেখেন, চেহারা দেখেন, সালাম করেন আমারে। বুঝলাম না, তাকাই রয়েছেন কাহা কইরা। এদিক ওদিক কি দেখেন? কেউ কিছু কইব না, আমারে সালাম করেন তাড়াতাড়ি। তোমার সালাম করবি? হুম। ভার্সিটির স্যাররা তোমার সালাম করে না? কি দেখতেছেন এদিক ওদিক? খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। সাইয়া দিল মে আনা রে, আখে খুলনা জানা রে, তোমারে সালাম করবো। এই যাও। এত বড় সাহস দেয় কে? আবার কথা বলো। আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। আপনার তো সাহস কম না, আপনি আমার গায়ে হাত দিছেন। বোনের মাইয়া, হ্যাঁ স্বর্ণ, বিয়ে করা আনলে বাড়ি উজ্জ্বল হইব। এসব তো ভালোই দেখছিলাম ভাই। কথা কম বলেন। আমি নিষেধ করছিলাম যে আত্মীয়র ভিতরে কখনো আত্মীয়তা করার দরকার নেই। আমরাও দিতে চাই নাই, হেরাই জোর করে গেছে। আমরা এখন রাখতে চাই না। এই টাকা নিয়ে যা। বিয়ে যখন করছেন রাখতে তো হবে। প্রশ্নে আসে না। বিয়া কি পুতুল খেলা নাকি? আমরা কি সাইদা দিছি নাকি মেয়ে? দেখ, এই লোকের না চরিত্রের সমস্যা আছে। চরিত্রে সমস্যা আছে নাকি? বলে দিতে যাবে? নিতার গান করলে নেন। কেমন এই, করে? যাবেন তো। এই টাকা নিয়ে আয়। এই যে টাকা কাদেরকে দিতে যাচ্ছেন? বুঝলাম না। কথা বলেন মুখে নাই কানাতে। টাকা তো এনে আস। কাবিন কয় টাকা করছস? 3 লাখ টাকা। এলা 3 লাখ। আর 1 লাখ এমনি দিয়ে দিছি ভিক্ষা। আমি কি আপনার কাছে টাকা চাইছি? আপনি ঘুমাইয়া লই বাইরন। 10 লাখ টাকা দিবেন তারপরে যাবো, এর আগে যাবো। কয় টাকা? কিসের টাকা নিয়ে যাইবো? হ্যাঁ, কোনো প্রশ্নই ওঠে না। ঝাড়ু বিয়ে করে এই বাড়িতে আইছি যাওয়ার জন্য না। ঝাড়ু দিয়া বাইরেতে শিখাইয়া দিমু কেমনে 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 ময় মুরব্বিদেরকে সম্মান দিতে হয়। গায়ে হাত দিবেন না বলে দিতেছি। অতিরিক্ত করবেন না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই, আপনাদের বাসায় কি আমরা আসছিলাম প্রস্তাব নিয়ে? 2 দিন পর পর আমাদের বাসায় গিয়ে বসে রয়েছেন। এখন সমস্যা কি আপনার? যা কথা বলার ভাই বলতেছে। চুপ। মানুষ বিয়ে করে কেন জানেন? সংসার করার লেগে। ভিতর থেকে মুনতাছি এক কাজের মহিলা। তো কি বলবো? এমনই তো দেখা যায়। আমাদের বাসার কাজের লোক হচ্ছে সুন্দর আছে। তোমারে কেমন দেয়া যায় জানো? ওই রাস্তাঘাটে কিছু পাগল হইয়া থাকে না, বিভিন্ন বেড়ার আয়া আতায় মাথায় দিয়া যায়, তোমারে এমন দেয়া যায়। কারেক্ট। মুখ সামনে কথা বলেন। ওইটা বিয়ে করার জন্যই তো দিনের পর দিন যে বাসার সামনে বসেছিলেন। আমার বোন একটা রত্ন 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 এই কথা কম কর। আর বোনের রত্ন বাড়াইতেছ কেন? কি রত্ন। রত্ন? অনেক ভালো জায়গায় বিয়ের প্রস্তাব আসছিল, আমরা দিই নাই। এইটারে রত্ন কও? আরে তারা ভগবান। এইটারে যদি রত্ন কও তো তোমার মারে কি কইবা? হয়েছে, অন্য লাইনে যাবেন না, যান। সোজা টাকা দিলে সোজা বাইরে, নইলে বাড়ি একটা মারিত পড়বো না। কোনো কথা আমাদেরও আছে। প্রশ্নই ওঠে না। দেন। দেও না একটা লাগায়া। আমি পুরুষ লোকের গায়ে হাত দিই না। আমার গায়ে হাত দিলে আবার কিছু একটা হয়ে যেতে পারে। লিখি তো বুড়ো একজন অন্তরে বউ পান না। এরকম বউ আইন না সংসারের ভিতরে গ্যাঞ্জাম করুন। আপনাকে 7 কপালের ভাগ্য আমার বোন যে এই বাসার বউ আসছে। ওমা! ওমা!
কইছে এটা কি 7 কমা এক কপাল আসেনি তো না কপাল নেই আমগো মারে কি সমস্যা? 7 কপালের ভাগ্য হ্যারে বিয়ে করছে হ্যাঁ ঠিকই তো বলছে। মাসে 2 বার ফলে এই একটু বড় হয়ে যায় তো এই বড় হয়ে গেলে তুমি ফালাই দিই ওইটাই ফালাইতে পারবেন, জীবনে বিয়ে শাদী আর করতে পারবেন না। একটু এখনো সময় আছে, ভালো হন, চরিত্রটা ঠিক করেন। ওই রিজন বড় হয়ে যায় না তখন কাইটা ফালাই দেয় রে অকজি জিনিস 7 কপালের ভাগ্য না। এই 7 কপালের ভাগ্য আমগো বাড়ির দরকার নাই, সোজা বাইরে নালে কিন্তু বাড়ি একটা মারি করবো না বাইরে। বাড়ি করলে আবার মামলাও করে দিতে পারি। এইখান দিয়ে যদি বেরোই না, আমাদের বাসায় যাব না, সোজা পুলিশ স্টেশনে যাব। আমার প্রতিদিন এলাকায় 100 জন আমার ধমকি দেয়, প্রতিদিন আপনার নামে মামলা করুন, প্রতিদিন মামলা করুন, পুলিশ দিয়ে ধরায় লইয়া যাবো, থানাত নিয়ে বইরা থুয়ে দিব, জেলখানাত নিয়ে জেল খাটাম। কিন্তু হ্যাঁ পর্যন্ত পুলিশে দেখলাম না আমগো বাড়ির সামনে আইতে। আসে নাই দেখে কি হয়েছে, আজকে যে আসবো না এর তো কোনো মানে নেই। জান পুলিশ কেন, আরো বড় কিছু লাগলে নিয়ে আসেন না, আমি বাড়িতে থাকি, বাড়িতে আসি। মুতে ধরছেনি হ্যাঁ যান মুইতান। তুমি ভিতরে দাও গা, তুইও যা, এই তুই সব আসো। এই যে কই যান? এই মিয়া কি শুরু করলাম? মা বাইরেবি চরিত্রে সমস্যা আছে আমি। চরিত্রে পুরাই সমস্যা, গিট্টু লাগাই দিমু, কেউ রে ভয় পায় না, লজ্জা শরমও নাই, একদম খুলমার ফস করে মুইতা দিমু। কোথাও যাইতাম না। এই রুমে চল তো। এই যে রুমে আজ্ঞা তুইছি, এই যে দুইটারে বাইর করতেছি বেশি আমি। বাড়াবাড়ি করেন না, বুঝছেন? গায়ে দিবে না। বৈর শুরু কর, বৈর। কোথাও যাব না। মনের নামে খাম্বার মতো কথা। আমার কিন্তু একটা রোগ আছে, আমি মাঝে মাঝে ওই যে বেডিগো কাপড়ের নিচে ঢুকিয়ে দিই, এই জন্য তো বিয়ে শাদী হয় না। বাতিজার বউ না কার বউ এটা মানতাম না। বুঝলাম না, আপনি সবসময় হাতাহাতি করতেছেন কেন? মেয়ে মানুষ দেখলে কি চুলকায় নাকি মেয়ে? এই আছে নাকি আছে, তোর থেকে বড় আছে। এর একটা ভিতরে লয়ে যাও ভাইয়া। কি পরীক্ষা করে দেখবা? হ্যাঁ চলো ভাই না যা। আগে তো ভাবছিলাম কি খালি মাইয়া ভাত না সবাই, এখন দিয়ে পোলা ভাতে। কি অবস্থা আপনার না? কি শুরু করলেন? বোটও নেই। চিন্তা করছস? মিস্টার গরম হয় না? হাত কি শুলাইতে থাকালি? আমার হাত শুলে না, আমার অনেক কিছু শুলে। নারী নির্যাতন মামলা খাওয়ার ইচ্ছা না? কোনো অসুবিধা নেই, নারী নির্যাতন কেন, আরো কত নির্যাতন আছে, সব দেন গা। নতুন বউরে বাসায় বিয়ে করে আয়না কেমন লাগে দেখ। বাইরে বে না আরো বেশি শুরু করবো, জুতা দিয়ে দিব কিন্তু। দেন। এবারে তো শরম নাই। উঠোস না, উঠোস না গাছ বাইরে। তোকে সবটিরে দেখালাম, সবটির নামে নির্যাতন মামলা দিল। কোনো নতুন বউ বিয়ে করে নিয়া আইন শরম নাই, শরম নাই। যাইতেছি পুলিশ স্টেশন। আজকে যাইতেছে দেখে কি হয়েছে, তোকে ছাড়বো না তারটার। ঠিক আছে। কি ওর মধ্যে নিয়ে যাব আমার করতেছে, দা আর বলে বিয়ে শাদী হবে না। দাস না কর, দাস না কর। আমার করলেন না বাবা, অভিশাপ দিল, অভিশাপ।